মুসলিমিন উমর কাবার পাশে দাঁড়াইয়া ডাক দে বলে, কাবা, ইমানদার থাকবে তো দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে তো তুমি থাকবা, ইমানদার থাকবে না তো দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না তো তুমি কাবা থাকবা না। ওরে কাবা শুনে নেও, তোমার মাঝে সারা পৃথিবী থেকে তোমাকে সামনে রাইখা নামাজ আদায় করে 1 রাকাত নামাজে 1 লক্ষ গুণ সওয়াব দেওয়া হয়। ওরে কাবা, তোমার মাঝে একটা পাথর লাগানো আছে, এই পাথরে যদি চুম্মা দেয় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওরে কাবা, ইমানদার থাকবে তো তুমি থাকবা, ইমানদার থাকবে না তো তুমি থাকবা না। ঠিক কিনা? ভাইয়ারা আমার, ওই নবীর উম্মতের দল, ও কালীগঞ্জের মুসলমান শুনে নাও, ইমানদারের মধ্যে সবচাইতে বড় ইমানদার হলো নবীগণ। ঠিক কিনা বলে? নবীরা হলো মজবুত ইমানদার। আবার নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আপনার আমার পয়গম্বর রহমাতুল আলামিন। ঠিক কিনা? ভাইরা আমার, সমস্ত নবীরা হলো শ্রেষ্ঠ, আবার শ্রেষ্ঠর ভিতর রহমাতুল আলামিন হলো শ্রেষ্ঠ। ভাইরা আমার, নবীদের পর যার সবচাইতে বেশি মর্যাদা, যার সবচাইতে বেশি দাম, ওই লোকটার নাম হলো হযরত আবু বকর। এ মুসলমান ইমানদার, আপনার আমার নবীর অনেক দাম। আপনার আমার নবী হলেন শ্রেষ্ঠ, এরপর হলেন সমস্ত নবীরা। নবীদের পর উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আবু বকর। সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের উম্মতের থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো আবু বকর। আমার ভাইয়েরা, আবু বকর এত দামি আল্লাহর কাছে, আবু বকরের এত দাম, কিয়ামতের মাঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থাকবেন, সমস্ত মানুষগুলো থাকবেন, আল্লাহর বড় রাগান্বিত হবে, আল্লাহর বড় গোসা হবে। আমার নবী জানাইয়া দেয়, ওরে উম্মত, আল্লাহর এত গোসা হবে, রাগ হবে, আমার আবু বকরকে আল্লাহর সামনে যখন নিয়ে দাঁড়া করাবো, আমার আল্লাহর আবু বকরের নেক আমল দেখা অর্ধেক রাগ গোসা বন্ধ হয়ে যাবে। ভাইয়ারা আমার, জান্নাতের প্রতিটা গেট আবু বকরকে ডাক দিয়ে বলবেন, হয় আবু বকর আসো, আমার দরজা দিয়ে প্রবেশ করেন আবু বকর। আরেক দরজা ডাক দিয়ে বলবে, আবু বকর, আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। ডাক দিয়ে বলবি, আবু বকর, আমার দরজা দিয়ে প্রবেশ করে আমার দরজাটা আপনি ধন্য করে দিয়া যান। ভাইয়েরা আমার, সমস্ত নবীদের পর আবু বকরের সম্মান স্থান হলো আল্লাহর কাছে দাম। এরপরে হলো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর হলো হযরত ওমর। আমার বিস্তারিত কথা বলার সময় নাই। 3 নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের আল্লাহর কাছে অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। দাম হওয়ার কারণ হলো এরা ছিল ঈমানদার, এরা ছিল মুমিন। ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, আলমে রূহের জগতে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আমাদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করলেন। আবার কিয়ামতের মাঠের মুমিন আমার আল্লাহ আখির জামানার পয়গম্বর উম্মতদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন। কিভাবে করবেন? ভাইয়েরা আমার, আমি কথাগুলো সংক্ষিপ্ত করে দিচ্ছি, লম্বা কথা বলবো না। ও মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ
এই নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন। কেমন করে শ্রেষ্ঠ প্রমাণ করবেন? নূহ নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে, হাদিস থেকে বলছি, কিয়ামতের মাঠে ওরা যারা জাহান্নামে যাবে, নূহ নবীর উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। 950 বছর কালিমার দাওয়াত দিয়া মাত্র 80 থেকে 82 জন লোককে মুসলমান বানাইছে। অধিকাংশ উম্মত জাহান্নামে যাবে। তা আল্লাহ পাক তাদেরকে বলবেন, এই তোমরা জাহান্নামে আসলা কেন? জাহান্নামে যাও কেন? কোন নবী রাসূলকে তোমাদের কাছে যায় নাই? কালিমার দাওয়াত দেয় নাই? ইসলাম কবুল করো নাই কেন? ওই নূহ পয়গম্বরের বেঈমান উম্মতরা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওগো মালিক, না না, কোন নবী আমাদের কাছে যায় নাই, কোন পয়গম্বর আমাদের কাছে যায় নাই, কোন নবী আমাদেরকে কালিমার দাওয়াত দেয় নাই। ভাইরা আমার, দাওয়াত দিয়েছেন কি দেন নাই? আপনারা বলেন তো। গেছিল? ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই পয়গম্বর নূহ আসেন, এদিকে আসেন। আপনি নাকি এই বেঈমানদেরকে দাওয়াত দেন নাই, তাদের কাছে নাকি যান নাই? নূহ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, আপনি ভালো করে জানেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, আপনার সাক্ষী কোথায়? আপনি সাক্ষী নিয়ে আসেন। কালিমার দাওয়াত নাকি দেন নাই, এরা আপনার নামে মামলা করে সব এক হয়ে গেল। আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষী নিয়ে আসেন। ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমার সাক্ষী হলো আখির জামানার নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও ফেরেশতার দল, আল্লাহ তো কারো কাছে কোনো পরামর্শের দরকার নাই। আমার আল্লাহ তো কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই। কারণ হলো আমার আল্লাহ নিজেই তো নিজে সব করতে পারে। আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ভাইরা আমার আল্লাহ জানাইয়া দেয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ আদম বানাবো। শোনো, আমি রব্বুল আলামিন একটা জাতি বানাবো দুনিয়ার জমিনে। ও ফেরেশতার দল, আদম বানাবো। আদমের যাইয়া আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমি রবকে সাজদা করবে, আমি রবের ইবাদত করবে। তোমরা জানো না আমি আল্লাহ আদম বানাবো। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আদম বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদুনি আদম, সেজদা করো আদমকে। এ মুসলমান ইমানদার, সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে সেজদা করলো। আদম পয়গম্বরকে সেজদা করার পর একজন সেজদা করে নাই, ওইটার নাম কি বলেন তো? জোরে কর। শয়তান। ওই শয়তান আদমকে সেজদা করে নাই, কারণ হলো অহংকার। আমার আল্লাহ বলেন, ও ইবলিস, আমার আদমকে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, তুই কেন সেজদা করলি না? ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক।
মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু, সাজদা করলি না কেন আদমকে বল। তখন শয়তান বলে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তখন শয়তান ডাকতে বলে আল্লাহ, আদমকে বানাইলা পেক দিয়া, মাটি দিয়া, কাদা দিয়া। আদম মাটির তৈয়ার, আদমের গতি হলো নিচের দিকে, মাটির কোনো দাম নাই। ওগো মালিক, আমি তো আদম থেকে ভালো, আমাকে বানাইলে আগুন দিয়া, আমার গতি হলো উপরের দিকে। আদম হলো মাটির তৈয়ার, আমি আগুনের তৈয়ার, আমার গতি হলো উপরের দিকে। আমি কেন সাধারণ মাটিকে আদমকে সেজদা করতে যাব? অহংকার বেড়ে গেল, ঠিক কিনা বলে? জোরে কর। এমন অহংকার আমাদের বর্তমান সমাজেও আছে না নাই? কয়েকটা টাকা যদি হয়, আলম মার্কেট দোকানের বড় দাম, নুরু মার্কেট ভিআইপি গলিতে দোকানের বড় দাম, জেলা পরিষদ দোকানের বড় দাম। কয়েকটা দোকানের মালিক যদি হয়, কয়েকটা বাড়ির যদি মালিক হয়, আর ব্যাংক ব্যালেন্সে যদি কয়েকটা টাকা হয়, রাস্তা দিয়ে হাঁটে কোনো মানুষকে গায়ে লাগে না। উনি মনে করে ওনারই হলো পুরা কালীগঞ্জটা, ওনারই হলো পুরা ঢাকার শহরটা। আর মোটামুটি যদি একটু ক্ষমতা পায়, কোনো মানুষকে নজরে লাগে না। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইয়ারা আমার, ও কালীগঞ্জের মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দেয়, ও ফেরেশতার দল, কেমনে আমার আল্লাহ আদমকে ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠ প্রমাণ করল। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, এইটার নাম কি বলো? ফেরেশতারা বলতে পারে না। আবার বলে, ও ফেরেশতার দল, ওইটার নাম কি বলো? ফেরেশতারা বলতে পারে না। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতর ডাক দেয়া বলে, আদম, এইটার নাম কি বলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দেয় সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে আদম, এইটা কি গাছ বলো? আদম ডাক দেয়া বলে, এটা হলো আঙ্গুর গাছ। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই গাছটার নাম কি? আদম বলে দাও। আদম বলে, এটা হলো আম গাছ। আদমকে বলে, এই গাছটার নাম কি? বলে দাও। আদম বলে, এইটা হলো কলা গাছ। যেটা জিজ্ঞাসা করা হয় জান্নাতের ভিতরে, আদম শুধু বলে দেয়, কোনো ফেরেশতা বলতে পারে না। কারণ হলো আমার আল্লাহ আদমকে শিখাইলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এ মুসলমান ইমানদার, জান্নাতের ভিতর আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণ করে দিলেন, মানুষ হলো শ্রেষ্ঠ। ভাইয়ারা আমার, শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ। আবার আল্লাহর কাছে সমস্ত মানুষ কিন্তু এক না, ঠিক কিনা বলে? জোরে কর। সব মানুষ এক? নামাজি বান্দার আল্লাহর কাছে একদম, বেনামাজির আরেক দাম, হালাল খুরের একদম, হারাম খুরের আরেক দাম, মুরিদের এক দাম, আবার ভণ্ড মুরিদের আরেক দাম। ভাইয়েরা আমার,
ইমানদারের আল্লাহর কাছে এক দাম, আবার যারা বেঈমান এদের হলো আরেক দাম। ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক দাম। হিন্দুর কোনো দাম নাই, খ্রিস্টানের কোনো দাম নাই, ইহুদির কোনো দাম নাই, নাসারার কোনো দাম নাই। ইমানদারের আল্লাহর কাছে দাম, ঠিক কিনা বলেন? মানুষ হিসাবে সবাই শ্রেষ্ঠ, কিন্তু মানুষের ভিতরে কোয়ালিটি আছে না? কোয়ালিটি কি? আমরা হইলাম মুসলমান, আরেক ধর্মের লোক আছে হিন্দু, আরেক ধর্মের লোক আছে বৌদ্ধ, আরেক ধর্মের লোক আছে খ্রিস্টান, আরেক ধর্মের লোক আছে ইহুদি। কিন্তু সবচাইতে দাম বেশি কার? ইমানদারের দাম। কার দাম? ভাইয়েরা আমার, ইমানদারের কত দাম? মদিনার নবী আমার জানাইয়া দেয়, ওরে উম্মত শুনে নাও, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন ইমানদার থাকবে, একজন আল্লাহকে আল্লাহ ডাকনেওয়ালা বান্দা থাকবে, আমার আল্লাহ জানাইয়া দেয়, মদিনার নবী বলেন, ওরে উম্মত শুনে নাও, আমার আল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনকে ধ্বংস করবেন না, মানে কিয়ামত দিবে না। আমার ভাইয়েরা, একজন ইমানদারের আল্লাহর কাছে এত দাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাবার পাশে দাঁড়াইয়া কাবাকে ডাক দে, বলে, ওরে কাবা শুনে নাও, রে কাবা শুনে নাও, আমি ওমর, আমি ইমানদার, আমার আল্লাহর কাছে অনেক দাম। তুমি কাবার কিন্তু আল্লাহর কাছে এত দাম নাই। যতদিন ইমানদার থাকবে ততদিন তুমি কাবা থাকবা, ইমানদার থাকবে না তুমি কাবা থাকবা না। ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর কাবার পাশে দাঁড়াইয়া ডাক দে, বলে, কাবা ইমানদার থাকবে তো দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে তো তুমি থাকবা, ইমানদার থাকবে না তো দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না তো তুমি কাবা থাকবা না। ওরে কাবা শুনে নেও, তোমার মাঝে সারা পৃথিবী থেকে তোমাকে সামনে রাইখা নামাজ আদায় করে এক রাকাত নামাজে 1,00,000 গুণ সওয়াব দেওয়া হয়। ওরে কাবা, তোমার মাঝে একটা পাথর লাগানো আছে, এই পাথরে যদি চুম্মা দেয় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওরে কাবা, ইমানদার থাকবে তো তুমি থাকবা, ইমানদার থাকবে না তো তুমি থাকবা না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই নবীর উম্মতের দল, ও কালীগঞ্জের মুসলমান শুনে নাও, ইমানদারের মধ্যে সবচাইতে বড় ইমানদার হলো নবীগণ, ঠিক কিনা বলে? আমার দিকে তাকা। সবচাইতে বড় ইমানদার হলো নবীরা। নবীরা হলো মজবুত ইমানদার। আবার নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আপনার আমার পয়গম্বর রহমাতুল আলামিন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, সমস্ত নবীরা হলো শ্রেষ্ঠ, আবার শ্রেষ্ঠর ভিতর রহমাতুল আলামিন হলো শ্রেষ্ঠ। ভাইয়েরা আমার, নবীদের পর যার সবচাইতে বেশি মর্যাদা, যার সবচাইতে বেশি দাম, ওই লোকটার নাম হলো হযরত আবু বকর। এ মুসলমান ইমানদার, আপনার আমার নবীর অনেক দাম। আপনার আমার নবী হলেন শ্রেষ্ঠ, এরপর হলেন সমস্ত নবীরা। নবীদের পর উম্মতের ভিতরে
সবচাইতে শ্রেষ্ঠ হলো আবু বকর। সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের উম্মতের থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো আবু বকর। আমার ভাইয়েরা, আবু বকর এত দামি আল্লাহর কাছে, আবু বকরের এত দাম। কিয়ামতের মাঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থাকবেন, সমস্ত মানুষগুলো থাকবেন, আল্লাহর বড় রাগান্বিত হবে, আল্লাহর বড় গোসা হবে। আমার নবী জানাইয়া দেয়, ওরে উম্মত, আল্লাহর এত গোসা হবে, রাগ হবে। আমার আবু বকরকে আল্লাহর সামনে যখন নিয়ে দাঁড়া করাবো, আমার আল্লাহর আবু বকরের নেক আমল দেখা অর্ধেক রাগ গোসা বন্ধ হয়ে যাবে। ভাইয়ারা আমার, জান্নাতের প্রতিটা গেট আবু বকরকে ডাক দিয়ে বলবেন, হয় আবু বকর আসো, আমার দরজা দিয়ে প্রবেশ করেন আবু বকর। আরেক দরজা ডাক দিয়ে বলবে, আবু বকর আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। ডাক দিয়ে বলবি, আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করে আমার দরজাটা আপনি ধন্য করে দিয়া যান। ভাইয়েরা আমার, সমস্ত নবীদের পর আবু বকরের সম্মান স্থান হলো আল্লাহর কাছে দাম। এরপরে হলো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর হলো হযরত ওমর। আমার বিস্তারিত কথা বলার সময় নাই। 3 নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাদের আল্লাহর কাছে অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। দাম হওয়ার কারণ হলো এরা ছিল ঈমানদার, এরা ছিল মুমিন। ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, আলমে রূহের জগতে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আমাদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করলেন। আবার কিয়ামতের মাঠের মুমিন আমার আল্লাহ আখির জামানার পয়গাম্বর উম্মতদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন। কিভাবে করবেন? ভাইয়েরা আমার, আমি কথাগুলো সংক্ষিপ্ত করে দিচ্ছি, লম্বা কথা বলবো না। ও মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ এই নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন। কেমন করে শ্রেষ্ঠ প্রমাণ করবেন? নূহ নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে, হাদিস থেকে বলছি, কিয়ামতের মাঠে ওরা যারা জাহান্নামে যাবে, নূহ নবীর উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। 950 বছর কালিমার দাওয়াত দিয়া মাত্র 80 থেকে 82 জন লোককে মুসলমান বানাইছে। অধিকাংশ উম্মত জাহান্নামে যাবে। তা আল্লাহ পাক তাদেরকে বলবেন, এই তোমরা জাহান্নামে আসলা কেন? জাহান্নামে যাও কেন? কোন নবী রাসূলকে তোমাদের কাছে যায় নাই? কালিমার দাওয়াত দেয় নাই? ইসলাম কবুল করো নাই কেন? ওই নূহ পয়গম্বরের বেঈমান উম্মতরা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওগো মালিক, না না, কোন নবী আমাদের কাছে যায় নাই, কোন পয়গম্বর আমাদের কাছে যায় নাই, কোন নবী আমাদেরকে কালিমার দাওয়াত দেয় নাই। ভাইয়েরা আমার, দাওয়াত দিয়েছেন কি দেন নাই? আপনারা বলেন তো। গেছিল? ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই পয়গম্বর নূহ আসেন, এদিকে আসেন। আপনি নাকি এই বেঈমানদেরকে দাওয়াত দেন নাই, তাদের কাছে নাকি যান নাই? নূহ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, আপনি ভালো করে জানেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, আপনার সাক্ষী কোথায়? আপনি সাক্ষী নিয়ে আসেন।
কালিমার দাওয়াত নাকি দেন নাই, এরা আপনার নামে মামলা করে সবাই সব এক হয়ে গেল। আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষী নিয়ে আসেন। ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমার সাক্ষী হলো আখির জামানার নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। আখির পয়গম্বরের উম্মতেরা হলো আমার সাক্ষী, এরা সব জানে। আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ডাকবেন, কিয়ামতের মাঠে আমাদেরকে ডাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই আখির জামানার পয়গম্বরের উম্মতের দল, বলো বলো নূহ নবী কি দাওয়াত দিয়েছিলেন কিনা বলো। তখন আমরা বলবো, হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছে। এমন সময় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা কি করে জানো? নূহ নবী যখন দুনিয়ার জমিনে ছিল তোমরা তো ছিল না। আখির জামানার পয়গম্বর ওনার উম্মতেরা বলবে, ওগো আল্লাহ, নূহ নবী দুনিয়ার জমিনে দাওয়াত দিয়েছে, আমরা যদিও ছিলাম না, কিন্তু আমরা আল্লাহ পাকের আপনার কোরআনকে বিশ্বাস করতাম, আপনার কোরআনকে মানতাম। আমাদের রাসূলের উপর আপনি একখানা কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে লেখা আছে আখির জামানার পয়গম্বর আমাদের নবীর উপর যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনে আছে আখির জামানার পয়গম্বরের উম্মতেরা সাক্ষী দিবে। এ আল্লাহ, ওগো মালিক, আমরা সাক্ষী দিলাম কোরআনের মধ্যে লেখা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বেঈমান উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, সব কিছু কোরআনে আছে। কোরআনকে আমরা বিশ্বাস করি, রাসূলের হাদিস না, এইটা হলো আপনার কথা, আপনার কালাম। আমরা কোরআনে পাইলাম নূহ পয়গম্বর ওনাদেরকে দাওয়াত দিয়েছে, এর জন্য বিশ্বাস করেছি। আমার আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মতেরা, ও বেঈমানের দল, একমাত্র আখির জামানার পয়গম্বরের উম্মতের সাক্ষীর কারণে যাও যাও, তোমরা সবগুলো জাহান্নামে চলে যাও, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক শ্রেষ্ঠ প্রমাণ করবে এই নবীর উম্মত হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম, আল্লাহর পরে হলো নবী, আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। সমস্ত নবীরা দামি, সমস্ত নবীদের ভিতর আপনার আমার নবী হলো দামি। আপনার আমার নবীর এত দাম, এত দাম। সমস্ত নবীদের পরে হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সবচাইতে শ্রেষ্ঠ হলো আবু বকর, তারপরে শ্রেষ্ঠ হলো ওমর, তারপরে শ্রেষ্ঠ হলো আলী, তারপরে শ্রেষ্ঠ হলো ওসমান। আমার ভাইয়েরা, এমন করতে করতে সাহাবায়ে কেরাম হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানে ওরা ছিল নবীর কাছাকাছি, নবীর সোহবতে ছিল, এর জন্য এরা শ্রেষ্ঠ হয়ে গেল, আল্লাহর কাছে দামি হয়ে গেল। সাহাবায়ে কেরামের তুলনায় আরেকজন সাহাবীর নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কি কোনো সমস্যা হইতাছে? হ্যাঁ, আর একটু আলোচনা করব। কি করব আলোচনা? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের তুলনায় আবার মনে করেন না যে আমগো তুলনায় মনে হয়, সাহাবায়ে কেরামের তুলনায় একজন সাহাবী, নাম হলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে হত্যা করেছে। এর জন্য সাহাবায়ে কেরামের তুলনায় ওনার দাম হলো কম। ভাইয়েরা আমার,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করার পর আপনার আমার নবী মক্কা যাওয়ার পর মক্কা যখন রাহমাতুল লিল আলামিন বিজয় করে ফেললেন, মক্কার জমিনে যাওয়ার পর আল্লাহর নবী কয়েকজন মানুষের নাম বললেন। এই মানুষগুলোকে যেখানে পাইবা সেখানে তাদেরকে হত্যা করে ফেলবা, এদেরকে যেখানে পাইবা ওখানে তাদেরকে কতল করে ফেলবা। এর মধ্যে ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিস্টি আছে। তখন উনি সাহাবী ছিলেন না, তখন ছিলেন বেঈমান। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা দেওয়ার পর রাতের অন্ধকারে ওয়াহশী রাসূলের দরবারে যায়। যাওয়ার পর আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দেয়। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, কে তুমি, কি তোমার পরিচয়? ওই ওয়াহশী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি আমাকে চিনবেন না, আমার নাম হলো ওয়াহশী। ভাইয়েরা আমার, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যায়। যাইয়া বলে, নবী গো, আপনি নাকি অর্ডার করেছেন আমাকে হত্যা করার জন্যে। ওগো নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবীর সামনে যাইয়া হযরত ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইয়েরা আমার, আল্লাহর নবী জানাইয়া দেয়, হে ওয়াহশী শুনে নাও, কালিমা পড়েছ, মুসলমান হয়েছ। ওয়াহশী শুনে নাও, তুমি কোনোদিন আমার সামনে আসবা না। কারণ হলো আমার চাচা আমির হামজাকে তুমি হত্যা করেছ, আমির হামজাকে তুমি কতল করেছ। এমনভাবে কতল করেছ, কয়েকটা খণ্ড করেছ আমার চাচাকে। নাক কেটে ফেলেছ, চক্ষু উঠিয়ে ফেলেছ, কান কেটে ফেলেছ। আমার চাচার এই দেহটা দেখার পর আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। ওরে ওয়াহশী শুনে নাও, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এর জন্যে মুসলমানকে মুসলমান মারা সাপোর্ট করে না, আমি তোমাকে হত্যা করব না। ভাইয়েরা আমার, কালিমা তো এমন একটা জিনিসের নাম, কোন বেঈমান, কোন নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, পিছনের সব অন্যায়গুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সব অন্যায় মাফ। যেমন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গেছে, যাইয়া বলো, গো আল্লাহর হাবিব, আমার নাম দাহিয়া কলবি, এমন একটা অন্যায় করেছি গো নবী। দাহিয়াতুল কলবি কান্না করে বলেন, নবী আমার ডাক দে বলে, দাহিয়াতুল কলবি বলো কি অন্যায় করেছ? দাহিয়াতুল কলবি ডাক দে বলে, পয়গম্বর, আমার দ্বারা বিশাল বড় অন্যায় হয়ে গেল। কেমন অন্যায়? দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার একটা মেয়ে ছিল, অনেক সুন্দরী মেয়ে। আমার মেয়েটাকে আমি নিজের হাতে তাকে জিন্দা কবর দিয়েছি। নাউজুবিল্লাহ, জিন্দা কবর দিয়েছি। লম্বা ইতিহাস, বলার সময় না। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যখন দাহিয়াতুল কলবি এই ঘটনাটা বলল, আপনার আমার নবীর চোখ দিয়া পানি চলে আসে, দাড়ি বেবে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে যায়। আল্লাহর নবী জানাইয়া দেয়, ওরে দাহিয়া, মানুষ কি এত বড় কঠোর হতে পারে? জিন্দা মেয়েকে তুমি জিন্দা কবর দিয়ে দিলা, এত বড় কঠোর কি মানুষ হতে পারে? তারপরেও শুনে নেও, ওরে দাহিয়া, তুমি তো
এখন ইমানদার হয়ে গেছো। ওরে দাহিয়া, আমার আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরও মাফ যাও। ভাইয়েরা আমার, আল্লাহ নবী জানাইয়া দেন, হে ওয়াহশী শুনে নাও, আমার সামনে তুমি কোনোদিন আসবা না। কারণ হলো আমার চাচাকে হত্যা করেছ, আমার চাচাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। ওরে দাহিয়া, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হবে, আমার সামনে তুমি কোনোদিন আসবা না। ভাইয়েরা আমার, ওই দাহিয়া তুমি কলবি আল্লাহ নবীর সামনে কোনোদিন যায় নাই। অল্প কিছুক্ষণ আল্লাহ নবীর সামনে ছিল, অল্প কিছুক্ষণ সহবতে থাকার কারণে এই সাহাবীর এত দাম, এত দাম। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন লোক যাইয়া প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো জামানার বড় আলেম, হে মুবারক আপনার কাছে আমার একটা প্রশ্ন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, কি প্রশ্ন বলো? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া যখন প্রশ্ন করে, কি প্রশ্ন? ভাইয়ারা আমার, ওই লোকটা প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, দাহিয়াতুল কল আব্দুল্লাহ ইবনুল মুবারক হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি দাম নাকি ওই জমানার একজন বুজুর্গ ছিল, ওনার নাম হলো? এক লোক যাইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, হযরত ওয়াহশীর বেশি দাম নাকি ওমর ইবনুল আব্দুল আজিজের বেশি দাম? তা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, হযরত ওয়াহশী এত দাম, উনি যেই ঘোড়া দিয়া যুদ্ধ করতেন, ওই ঘোড়ার পায়ের যে ধুলাবালি যদি এক পাল্লা দেওয়া হয়, আর ওমর ইবনুল আব্দুল আজিজ এমন কোটি কোটি লোককে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলা যে পাল্লায় পড়েছে, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর কত দাম আল্লাহর কাছে, কারণ কি? ঈমান আনছে। কি আনছে? জোরে বলেন। আর দুই নাম্বার হলো নবীজির সোহবতে ছিল, নবীজির মুহাব্বতে ছিল, নবীকে এরা অনেক ভালোবাসত। আমার আগে হুজুর তো বয়ান করে গেছে। ভাইয়েরা আমার, এর জন্য সাহাবাই কেরাম, আল্লাহর রাসূল বলেন সাহাবাই কেরাম সম্পর্কে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান, লা তাত্তাখিযুহুম গরদম মিন বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাহাবাই কেরামকে সমালোচনার পাত্র বানাইবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবাই কেরামকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবীকেই ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আবার আমার সাহাবাই কেরামকে যারা গালমন্দ করবে, আমি নবীকেই গালমন্দ করা হবে। এর জন্য সাহাবাই কেরামকে ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরা তো দুনিয়াতে নাই, এদেরকে ধিক্কার দিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন যেহেতু, অবশ্যই অবশ্যই এই সাহাবাই কেরামের আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। ভাইয়েরা আমার, আমার আলোচনা ছিল মানুষ হলো শ্রেষ্ঠ, আদম জাতি শ্রেষ্ঠ, আদম জাতি শ্রেষ্ঠ, আদমের সন্তান হলো হিন্দুরা। এইভাবে মানুষ হিসাবে সবাই হলো শ্রেষ্ঠ। খ্রিস্টানেরাও শ্রেষ্ঠ, ইহুদিরাও শ্রেষ্ঠ, মানুষ হিসাবে সবাই শ্রেষ্ঠ। আবার আমার ভাইয়েরা, মানুষের ভিতরে হলো ইমানদার, ইমানদার হলো আল্লাহর কাছে অনেক দামি। মুসলমান ইমানদার, আবার বর্তমান জমানায় হলো আলেম ওলামা,
কোনো নবী নাই, কোনো নবী আসবেনও না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈও নাই। বর্তমান জমানায় হলো উলামায়ে কেরাম। এদেরকে ভালোবাসবা, এদেরকে মুহাব্বত করবা। মদিনার নবী জানাইয়া দেয়, ওরে আমার উম্মত, আলেম উলামাকে সালাম দিবা, মাদ্রাসার মধ্যে দান করবা, তলবে ইলমদেরকে ভালোবাসবা। আর শুনে নেও, তলবে ইলমকে যদি ভালোবাসো তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মানে হলো কোরআন, তলবে ইলম হলো কোরআন। তলবে ইলম বুঝেন? তলবে ইলম বুঝেন? মাদ্রাসার ছাত্র বায়রা আমার, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদুলি আলা আদনাকুম। নবী বলেন যে আমার সাহাবায়ে কেরামের সামনে আমি যতটুকু সম্মানে ছিলাম, ইজ্জতে ছিলাম, আর আমার আখিরের জমানার উলামায়ে কেরাম আসবে, তারাও তোমাদের সামনে এত সম্মান, এত মর্যাদা থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তলবে ইলম আল্লাহর কাছে অনেক দামি। মাদ্রাসা ছোট হোক বড় হোক ওইটা বিষয় না। মাদ্রাসার তলবে ইলম কোরআন পড়ে, হাদিস পড়ে, আলেম হয়, হাফেজ হয়। মদিনার নবী বলেন, শোনো, তাদেরকে ভালোবাসবা। যারা গরিব, মিসকিন, অসহায়, এদেরকে জামা কাপড় কিনে দিবা, এদের খাবারের খরচ দিবা, এদের কিতাব কিনে দিবা। ভাইরা আমার, দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দিবেন, আখিরাতেও সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে?